হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 139 ভিডিও পাঠ নং 9 করব। আজকে আমরা 3 দাগের অঙ্কটি করব। সাধনা, মোহিত ও সুতপা 3 জন ম্যাজিক দেখাচ্ছে। 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। যত টাকা উঠল সাধনা, মোহিত ও সুতপা সমান ভাগে ভাগ করে নিল। সাধনা, মোহিত ও সুতপা প্রত্যেকে কত টাকা করে পেল? লিখব মোট টাকা উঠল, মোট টাকা উঠল মোট টাকা উঠল 15 জন ছিল, কত টাকা করে? 2 টাকা করে দিল 15 জন। তাহলে 15 জন আছে, তারা 2 টাকা করে দিল। তাহলে আমরা এভাবে লিখব 15 জন ছাত্রছাত্রী, যদি ধরি ছেলে মেয়ে, তারা প্রত্যেকে দিয়েছে 2 টাকা করে। তাহলে 15 গুণন 2, একক লিখব টাকা, এত টাকা। তাহলে সমান কত টাকা? 15 দুগুণে 30 টাকা, 30 টাকা। তাহলে প্রত্যেকে পাবে কমা 15 গুণন 2। আর কতজন ছিল? সাধনা, মোহিত আর সুতপা 3 জন। এই যে দেখো 3 জন, তাহলে 3 দিয়ে ভাগ করব। প্রত্যেকে যখন এক একজনের বের করব, তাহলে যেই টাকাটা পাচ্ছে মানে 30 টাকাকে 3 ভাগ করতে হবে। তাহলে সমান, এখানে প্রথমে গুণটা আমরা করে নেব, কেন 3 দিয়ে 2কে ভাগ যায় না। আমরা যে নিয়মটি জানি, আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই যে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু 3 দিয়ে 2কে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা প্রথমে গুণটা করে নেব। তাহলে 15 দুগুণে কত? 30 বসাবো, তারপরে ভাগ চিহ্ন দিয়ে আমরা 3 বসাবো। এবার কিন্তু ভাগ করতে পারবো। 3 দিয়ে 30কে ভাগ যায়, 3 10কে 30। তাহলে কত টাকা? 10 টাকা। তাহলে এখানে লিখব 10 টাকা। তাই গণিতের ভাষায় লিখব, গণিতের ভাষায় লিখব 15 জন 2 টাকা করে দিচ্ছে, সেই টাকাটিকে 3 জনকে ভাগ করে দিতে হবে। 15 জন 2 টাকা করে দিচ্ছে, আর সেই টাকাটা ভাগ করতে হবে 3 জনকে, সাধনা, মোহিত আর সুতপা। এভাবে সাজাবো। এবার এখানে কিছু তথ্য লিখছি, দেখো যে কেন এটা প্রথমে গুণ করতে হলো। তাহলে এর জন্য তথ্যটি এরকম, 15 গুণন 2, এই যে 15 টাকা, 15 জন 2 টাকা করে, তাহলে 15 দুগুণে কত? 30। এটা একটা। আবার যদি আমরা এখানে 2টা প্রথমে রাখি, 15টা পরে রাখি, তবুও কিন্তু 30ই পাবো। 2টাকে আমি প্রথমে রাখলাম, আর 15কে আমরা পরে লিখলাম। তাহলে ঠিক একই, 15 দুগুণে কত? 30ই হচ্ছে। তাহলে গুণফল কিন্তু সমান আসলো। তাহলে অঙ্কটি ছিল আমার 15, গণিতের ভাষায় 15 জন 2 টাকা করে দিচ্ছে, সেই টাকাটিকে
30 দিয়ে ভাগ করব। তাহলে 15 জন 2 টাকা করে দিল, সেটিকে ভাগ করতে হবে 3 দিয়ে, কেন কি 3 জন ছেলে মেয়ে ছিল, না 3 জন ছিল, সাধনা, মোহিত আর সুতপা। এবার যেহেতু এখানে গুণ যাচ্ছে না, মানে কি 3 দিয়ে 2কে ভাগ করতে পারছি না, এই জন্য আমরা কি করব, 2টাকে সামনে লিখব আর 15টাকে পরে লিখব, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 3 বসাবো। যেহেতু ভাগ যাচ্ছে না এই জন্য 2টাকে সামনে করে দিই আর 15টাকে পরে করে দিই, কারণ দুটোর মান কিন্তু একই, 15 দুগুণে 30, 2 দিয়ে 15কে গুণ করলে সেক্ষেত্রেও 30। তাহলে সমান, এবার 3 দিয়ে 15কে ভাগ করতে পারি, তাহলে 2 এখানে থাকলো, গুণ 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, তাহলে 5 দুগুণে কত, 10। দেখো এখানে উত্তর কিন্তু 10ই বেরোলো, যেমন এখানে বেরিয়েছিল 10 টাকা, আগে গুণ করলাম তারপরে ভাগ করলাম তবুও 10 টাকা, আর এখানে যখন এই দুটো সংখ্যাকে স্থান বিনিময় মানে জায়গা পরিবর্তন করলাম তারপরে কিন্তু উত্তর 10ই থাকলো। মোট টাকা উঠল, এরকম 15 জন ছেলে মেয়ে 2 টাকা করে দিল, তাহলে 15 গুণন 2, তাহলে 15 দুগুণে 30 টাকা, তাহলে প্রত্যেকে পাবে, যেহেতু প্রত্যেকে কথার অর্থ হচ্ছে এক একজনই পাবে। মোট কতজন ছিল, 3 জন, সাধনা, মোহিত, সুতপা, তাহলে 15 গুণন 2 সেটাকে 3 ভাগ করতে হবে, এই জন্য 3 দিয়ে ভাগ করলাম। তাহলে যেহেতু এখানে 3 দিয়ে 2কে ভাগ যাচ্ছে না, তাহলে প্রথমে গুণ করে নিতে হবে, তাহলে 15 দুগুণে কত, 30, 30কে ভাগ করতে হবে 3 দিয়ে, 3 দিয়ে 30কে ভাগ করলে 3 10কে 30 টাকা, তাই গণিতের ভাষায় লিখব আমরা 15 গুণন 2 আর সেটিকে 3 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর কত বেরোবে, 10 টাকা করে প্রত্যেকে পেবে। একজনই যদি 10 টাকা পায় তাহলে সাধনা পেল 10 টাকা, মোহিত পেল 10 টাকা, 20 টাকা, সুতপা পেল 10 টাকা, তাহলে কত হলো, 30 টাকা। এই যে মোট টাকা কিন্তু 30। এবার দেখো এখানে কেন এখানে এই যে এখানে লিখে দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে প্রথমে গুণ ও পরে ভাগ হলো, কিন্তু নিয়ম তো আমরা জানি প্রথমে ভাগ হয় তারপরেই গুণ হয়, প্রথমে ভাগ তারপরে গুণ, কিন্তু এখানে নিয়মটা একটুখানি পরিবর্তন হলো, অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে। এই দেখো গুণের পরে ভাগ থাকলে গুণ তারপরে ভাগ, গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ, এই যে প্রথমে গুণ হচ্ছে 15 দুগুণে 30 ও পরে ভাগ হচ্ছে 3 দিয়ে 30কে, 3 10কে 30, কিন্তু আগে সরলের নিয়মে ভাগ হয় দেখলাম, কিন্তু আগে সরলের নিয়মে ভাগ হয় দেখলাম, এই যে নিয়মটা যে দেখাচ্ছি তোমাদের বারবার, আগে কি হতো, ভাগ হতো তারপরে গুণ হতো, কিন্তু এখানে নিয়মটা একটুখানি আলাদা, যে এই ক্ষেত্রে আগে গুণ হচ্ছে তারপরে ভাগ হচ্ছে। এটা কখন সম্ভব, যখন দেখবে যে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাকে ভাগ যাচ্ছে না, তখনই একমাত্র আমরা গুণটা আগে করব তারপরেই ভাগ করব। কেন করব, তার কারণ 15 জন 2 টাকা করে দিলে 15 দুগুণে 30 টাকা, 2 টাকাটা যদি আমরা প্রথমে রাখি, 15টাকে যে পরে রাখি, তাহলে 15 দুগুণে কত, 30। এক্ষেত্রে কিন্তু মানের পরিবর্তন হচ্ছে না, দুটোতেই 30 30 করেই পাচ্ছি। তাহলে অঙ্কটা আমাদের কী ছিল, গণিতের ভাষায় লিখব যেটা 15 গুণন 2 ভাগ 3, তাহলে 15 গুণন 2 ভাগ 3। এবার দেখো আমরা 2টাকে সামনে করব, 15টাকে পরে করব, কারণ 3 দিয়ে 2কে ভাগ যাচ্ছে না। যদি এই নিয়মটি বজায় রাখতে চাই আমরা, যে প্রথমে আমি ভাগই করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটুখানি পরিবর্তন করতে হবে, তাহলে 2টাকে পরে আগে লিখে দিই, 15টাকে পরে লিখে দিই, তাহলে 3 দিয়ে এবার কিন্তু 15কে ভাগ যায়, 3 5 15। এবার দেখো আগে ভাগ হয়ে গেল তারপরে গুণ, কত পেলাম, 10, তাহলে এভাবে করলো 10 টাকা, এভাবে করলো 10 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 10-এ আমরা সরল করি 1 নাম্বার থেকে করব।